কি অবস্থা রাখছিও কম যাতে গরম না ভিতরে ঢুকে নিতে আসতে মাথায় লাগবে উপরে 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 মাথা লাগবে উপরে মাথা যাবেন না যাবে যাবে স্যার শুনে দাম কিছু শুনে দাম পাশে 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 বসে দুই এমআই দুই পাশে বসো মেসেজ কি দুইজনই দা দুই আসছে ও একজন আছে না রাখো কেরানি কোন স্যার আপনারা যাব না কথা বয়স করে লাগে না না তুমি যাচ্ছ না 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 ভাই 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 আমার মাথা ভাই ওনার মাথা ফাটলো কেমনে ওয়াশরুমে উঠতে যে পড়ে ওয়াশরুমে পড়ে গেছিল ইসলাম উনি গত 17ই নভেম্বর উনি অ্যারেস্ট হয় বৈষম্য বিরোধীর মামলায়। এরপরে আজকে 25 মে 2025-এ আজকে ওনার দুদকের একটা মামলা ছিল, দুদকের মামলা 25/12/2024। এই মামলাটায় উনাকে আজকে মামলাটা তদন্তের জন্য ছিল। আজকে উনাকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় উনাকে নিয়ে আসা হয় অ্যাডভোকেট কামরুল ইসলামকে। এবং আপনারা জানেন হয়তো উনি 2017 সাল থেকে 17 ডিসেম্বর থেকে উনি পাকস্থলী জনিত ক্যান্সারে আক্রান্ত। উনি শারীরিকভাবে বেশ অসুস্থ। উনি যেহেতু গত নভেম্বর থেকে জেল হাজতে আটক আছে, উনি বেশ অসুস্থ এবং উনার ডে বাই ডে উনার ওজন কমে যাচ্ছে, ওজন হ্রাস পাচ্ছে এবং উনি পাকস্থলী জনিত বেশ অসুস্থ। আজকে গারদখানায় যেহেতু আজকে তদন্ত প্রতিবেদনের জন্য ছিল, আজকে প্রতিবেদন আসেনি, সে কারণে শুধু গারদ থেকে তার জাস্ট কাস্টডি সাইন করে আবার জেল হাজতে তাকে পাঠিয়ে দেওয়ার যেটা প্রসিডিউর ছিল। তো উনি অসুস্থ থাকায় জেল হাজতের টয়লেটে উনি টয়লেট ব্যবহার করতে যায়, সেখানে উনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং পরবর্তীতে আজকে যারা এখানে ডিসি প্রসিকিউশন সহ যারা কোর্ট পুলিশ এদের সার্বিক সহযোগিতায় ওনাকে প্রাথমিক একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। এরপরে ওনাকে জেলখানায় কারা হাসপাতালে প্রেরণ করে। কিছুক্ষণ আগেই ওনাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতালে ওনাকে নিয়ে যাওয়া হয় এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে। আর উনি অনেক খোঁড়ায় খোঁড়ায় হেঁটে গিয়েছে গাড়ি পর্যন্ত। উনি বেশ অসুস্থ এবং উনি পাকস্থলীজনিত ক্যান্সারে আক্রান্ত। এইটা ওনাকে আজকে আনা হয়েছে দুদক সমন্বিত ঢাকা যেটা জেলা কার্যালয় সজেকা ঢাকা 1 25/12/2024 এই মামলায় আজকে ওনাকে আজকে ধার্য তারিখ ছিল, এই কারণে ওনাকে আনা হয়। পরে গিয়ে কি কোনো ধরনের রক্তক্ষরণ বা ওনার মাথার পিছন সাইডে উনি আঘাত পেয়েছে, কিছুটা ব্লিডিং হয়েছে। ওনার যেটা কাপড় ছিল পরিহিত কাপড় সেটা রক্তে ভিজে গিয়েছিল। উনি পরে ভিতরে ওনার প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যান্ডেজ করা হয়েছে মাথায় এবং পরবর্তীতে ওনাকে কারাগারে না সেন্সলেস হয়নি, উনি স্বাভাবিকভাবে ছিল।
তবে উনি অসুস্থ। আপনার নাম কি দুদকের মামলা না এটা বৈষম্য বিরোধী মামলা? এইটা দুদকে আজকে আনা হয়েছিল, দুদকের মামলা। আমি অ্যাডভোকেট কামরুল ইসলাম, ওনার পক্ষে নাসিম চৌধুরী, নাসিম চৌধুরী। অ্যাডভোকেট নাসিম চৌধুরী। ধন্যবাদ।